ভিডিও যারা দেখবেন, যদি কেউ এই কাজে আসতে চান, মানে আপনারা 100 বার ভাবেন, ভাবতে সমস্যা নেই, কিন্তু এই কাজটা খুবই 1-2 মাস বেতন দিব, এরপর আর কোনো বেতন দিব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে ক্রেতার এক ভাই দাঁড়িয়ে আছে, ওনাদেরকে কিছু প্রশ্ন করে দেখি, একটু দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এখানে দাঁড়িয়ে আছেন কেন? কি কাজ কাম নাই? কাজ কাম আছে, এই যে অফিসে আসছিলাম, বেতন দেয় না। হ্যাঁ, 1 মাসের আপনার গত মাসে তো এখন বেতন দেয় না, মাত্র 400 রিয়াল দিছিল। এখন এই কারণে আসছিলাম। আসার পরে কথা বললাম, এখন বৃহস্পতিবার পর্যন্ত সময় নিচ্ছি, বৃহস্পতিবারের মধ্যে কি করব এটা পরে জানাবো যে কি করা যায়। এই কারণে আবার যাইতেছি গে। আচ্ছা। যে অবস্থা, বেতন না দিলে কেমনে কি করব? বেতন মাত্র 400 টাকা দিচ্ছেন, 400 টাকা আপনি খাবেন না বাড়ি ছড়াবেন? এইটাই তো কথা, ঈদের সামনে 400 টাকা দিছে মাত্র। এই 400 টাকা তো এই রমাদান মাসটা, হ্যাঁ এইটা তো আমাদেরই খাইতে লাগে। আমরা বাড়িতে আমরাও দেখি এই 300-400 টাকা আপনার নিজের খাওয়া থাকা এমনি লাগে। এখন মানে অনেক লোকে মানে এসব অনলাইন কাজে আসার জন্য মানে অনেক আগ্রহ আছে, তাদের জন্য কি বলবেন? তাদের জন্য একটা কথা বলি, সেটা হচ্ছে যারা দেশ থেকে যদি কেউ আসে, আসার পরে এই কাজের বিষয়ে যেন কেউ না আসে, কারণ এই কাজটা খুবই একটা মানে অনেক রিস্ক। এই যে তো গাড়ি ঘোড়া চলে, রিস্কটা কি? রিস্কটা হচ্ছে যে আমরা এই যে দাব্বাব দিয়ে কাজ করি, মোটরসাইকেল দিয়ে কাজ করি। এই যে সৌদি আরবে তো মোটরসাইকেল অ্যালাউড নাই ধরলেই চলে, কারণ সব প্রাইভেট কার, বড় বড় গাড়ি চলে। সৌদির মানুষই মনে, আমাদের তো মানুষই মনে করে না। আমরা এইভাবে কত রিক্সে কাজ করি, তারপরে মাস শেষে স্যালারি দেয় না, তখন তো মনটা অনেক খারাপ থাকে। ঈদের সামনে স্যালারি দেয় না, একটা আমাদের ফ্যামিলি আছে, হ্যাঁ আমরা তাহলে কিভাবে চলবো? যারা নতুন আসতেছে, আমার জানা মতে, আমার যতটুকু মানে আমার একটা ব্যক্তিগত ভাবে পরামর্শ হচ্ছে যে তারা এই কাজের জন্য না আসে, কারণ এই কাজটা খুবই রিস্ক। হ্যাঁ, 1-2 মাস বেতন ঠিকঠাক দিব, এরপরে স্যালারি দিব না। আচ্ছা, তাহলে আপনার মতে মানে দেশ থেকে যদি কেউ আসতে চায় মানে ফুড ডেলিভারি কাজের জন্য, তাহলে আপনি আগ্রহ করতে মানে আসতে না, এই কাজটা মানে কেউ দেশ থেকে কাজে যে নাই আসে, ঠিক আছে। আর এই দেশটাও যদি কেউ কাফেলা হ্যাঁ মানে অনেক, আমার কথা, সে অনেক খানো যাচাই বাছাই কইরা পরে ঢুকুক যে কোম্পানিটা কেমন স্যালারি দেই কিনে। আপনি মাস শেষে যদি যত কষ্টই থাকুক, যত কাজে যত কষ্ট, মাস শেষে যদি স্যালারিটা পা, হ্যাঁ তোর মনটা একটু শান্তি হতো, কষ্ট করা মানুষ ভুলে যায়। যে সময় স্যালারি না পাবো, এই একটা মাস কষ্ট করা হয়েছে, কষ্ট করার পরে হ্যাঁ আপনি স্যালারি না দিলে কষ্টটা তো আর বেদ দিবা, বুঝছেন? আপনার কথা অবস্থা। আচ্ছা, সমস্যা নাই, ওকে ভাই, সুন্দর কথাই বলছেন। আর যদি কেউ, যারা আপনারা এই ভিডিও যারা দেখ